কিন্তু বেআইনি দখলদারি আমি মানব না। তাতে যদি আমাকে চেয়ার এক মুহূর্তে ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দেবো। কিন্তু বেআইনি দখলদারি আমি মানব না। তাতে যদি আমাকে চেয়ার এক মুহূর্তে ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দেবো। অবৈধ দখলদারি কোনোভাবেই বরদাস্ত করব না, প্রয়োজনে চেয়ার ছেড়ে দেব। প্রথম দিন চেয়ারে বসেই এই ঘোষণা এডিডিএর নতুন চেয়ারম্যান কবি দত্তের। বুধবার দুর্গাপুরের এডিডিএ ভবনে আসেন কবি দত্ত। চেয়ারম্যানের দপ্তরে চেয়ারে বসেন তিনি। নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে হাজির হন সাংসদ কীর্তি আজাদ, মন্ত্রী প্রদীপ মজুমদার, ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথমবার চেয়ারে বসেই কবি দত্ত বলেন, অবৈধ দখলদারি বরদাস্ত করব না, তবে এখনও কাজের প্রায়োরিটি তালিকা তৈরি করিনি, একটু সময় দিতে হবে, কাজ করব। এখনো ভেরি অনেস্টলি বলছি, এটা একদম হঠাৎ করে ব্যাপারটা হয়েছে। তো আমি আই ওয়াজ নট মেন্টালি প্রিপেয়ার্ড যে আমি এই চেয়ারটাতে বসবো কখনো। এই যে নামগুলো আপনারা দেখছেন, বিনয় চৌধুরী, হ্যাঁ, বা আরও যারা আছেন, তাদের মানে নামের সঙ্গে আমার নাম জুড়বে, এটা তো আমার চিন্তার বাইরে। এবং খুব অনেস্টলি বলছি, আমি ভগবানের কাছে খুব কৃতজ্ঞ যে আমি এখানে এসেছি এবং তাদের নামের সঙ্গে কোনোভাবে আমার নাম যুক্ত হয়েছে। তো এনিহাউ, আমি খুব অনেস্টলি বলছি যে আমি যে কোনো চিন্তা করে এসেছি এই মুহূর্তে, আমাকে একটু সময় দিতে হবে, চিন্তা করব, হ্যাঁ, প্রায়োরিটি সেক্টর ঠিক করতে হবে, কোনটা আগে করব, কোনটা একটু পরে করব, বাট আমি করব। একটু সময় দিতে হবে, একটু পেশেন্স রাখতে হবে, বোথ এন্ড আমি সাকসেসফুলি করার চেষ্টা করব। আজকে দুর্গাপুর অন্যান্য শহর যদি আমাদের থেকে এগিয়ে যায়, সেটা নিশ্চয়ই আমাদের শহরবাসীর কাছে কাম্য নয়। এবার তার জন্য যদি কখনো স্যাক্রিফাইস করতে হয় কাউকে, হ্যাঁ, সেটা দেখলে করতে। দেখুন, আমি পরিষ্কার কথা বলছি, উচ্ছেদ নিয়ে মানে আমি ডেফিনেটলি অমানবিকভাবে ডেফিনেটলি নয়, কিন্তু বেআইনি দখলদারি আমি মানব না। তাতে যদি আমাকে চেয়ার এক মুহূর্তে ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দেবো। এদিন চেয়ারম্যানের দপ্তরে শুভেচ্ছা জানাতে এসেছিলেন নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ। তিনি বলেন যে নতুন সাংসদ, নতুন চেয়ারম্যান, নতুন দুর্গাপুর তৈরি হবে। सबसे पहले हम बहुत बधाई देते हैं अपने नवनिर्वाचित चेयरमैन को, श्री कवि दत्ता को। हमारे उज्ज्वल दा यहाँ पर वाइस चेयरमैन बने हैं। और सबसे प्रसन्नता की बात यह है, नूतन एमपी, नूतन चेयरमैन, नूतन विचार आगे हम लोग लेकर के आएंगे। हमारे साथ में आदरणीय पश्चिम बंगाल के मंत्री वरिष्ठ बड़े भाई प्रदीप मजूमदार जी भी हैं। आपका अनुभव रहेगा, लेकिन नया विचार लेकर, नई चीज़ लेकर, नूतन काम के साथ हम लोग आगे बढ़ेंगे। जहाँ तक हमारे सहयोग की आवश्यकता होगी, हमारी तरफ से सहयोग में कोई कमी नहीं होगी कि दुर्गापुर में हम लोग किस प्रकार से आगे सहयोग करके विकास कर सकते हैं। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন কবি দত্তকে শুভেচ্ছা জানিয়ে বলেন, উনি একজন উদ্যোগপতি। আমিও একসময় উদ্যোগের সাথে যুক্ত ছিলাম, পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল হয়েছি। আশা করি নতুন চেয়ারম্যানও সফল হবেন। নতুন আমাদের চেয়ারম্যান, নতুন আমাদের সাংসদ। আমরা তো দুজন নতুন খুব চিন্তাশীল ব্যক্তিকে পেলাম এখানে। একজন একটা জায়গার থেকে অভিজ্ঞতা নিয়ে এসছেন, তার উদ্যোগ চালানোর অভিজ্ঞতা, সেটাও নিশ্চয়ই খুব সার্থকভাবে কাজে লাগানো যায়। আমিও একসময় উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলাম, আমি নিজে দেখেছি। আমি গত 13 বছরে যে রাজনৈতিক পরিমণ্ডলে কাজ করার সুযোগ পাচ্ছি, তাতে মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমার যে পূর্ব অভিজ্ঞতা, সেগুলো অনেক ক্ষেত্রে খুব ভালোভাবে কাজে লাগিয়ে আমি, লোকে বলেন যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল মানুষকে পরিষেবা দেওয়ার গ্রামীণ ক্ষেত্রে, তাতে আমি অনেকটা সফল হয়েছি। এটা যদি সত্যিই হয়, তাহলে ওনার যে অভিজ্ঞতা সেটাও নিশ্চয়ই এডিডিএর খুব ভালো কাজে লাগবে। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।